পুরো রাত পার হয়ে গেলেও বাড়ি ফেরেনি মেয়ে। তাই বাড়ির লোকজন ধরেই নিয়েছিলেন যে প্রেমিকের হাত ধরে পালিয়েছে সে। সেই সন্দেহের বশেই তরুণীর পরিবার তার প্রেমিকের নামে থানায় অভিযোগও দায়ের করল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তরুণকে আটক করে নিয়ে গেল থানায়। কিন্তু সকালে মেয়েটি যখন বাড়ি ফিরে সব ঘটনা জানতে পারল, তখন সে আর দেরি না করে সোজা ছুটল থানার দিকে। থানায় গিয়ে সেই মুহূর্তেই মুক্তি চাইল প্রেমিকের, কিন্তু আইনি জটিলতায় তাকে আপাতত মুক্তি দেওয়া যাবে না এমনটি মেনে নিতে পারেননি তরুণী। থানার কাছের একটি উঁচু মোবাইল টাওয়ারে উঠে অনশনে বসে পড়লেন তিনি। এমন ঘটনায় ওই টাওয়ারের নিচে জমে যায় উৎসুক জনতার ভিড়। তরুণী বারবারই বলতে থাকেন তার প্রেমিককে মুক্তি দিয়ে তার কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত তিনি অনশনেই থাকবেন। যতবারই তাকে বোঝানোর চেষ্টা করা হয়, ততই যেন তার চাওয়ায় অনড় ওই তরুণী। তার এমন জেদের কাছে শেষমেশ নতি স্বীকার করতে হলো স্থানীয় পুলিশকে। হাত করা পরানো অবস্থায় প্রেমিককে নিয়ে পুলিশের একটি দল সেই মোবাইল টাওয়ারের নিচে এসে পৌঁছালো। প্রেমিককে চোখের সামনে সুস্থ অবস্থায় দেখে তরুণীর জেদ ভাঙল। তারপর তিনি ধীর স্থিরভাবে টাওয়ার থেকে নিচে নেমে এলেন। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় এক তরুণী মোবাইল টাওয়ারের উঁচুতে উঠে পড়েছেন। উঁচু স্থানে ঝুঁকিপূর্ণভাবে থাকায় যে কোনো দুর্ঘটনার আশঙ্কায় টাওয়ারের চারদিকে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য, কিন্তু সকলের শত অনুরোধ সত্ত্বেও মোবাইল টাওয়ার থেকে নামছেন না ওই তরুণী। পরে তার প্রেমিককে হাত করা পড়া অবস্থাতেই সেখানে হাজির করে পুলিশ। এরপর নিচে নেমে আসেন ওই তরুণী। জানা গেছে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিহারের গোপালগঞ্জ জেলার বানকাটা জাগিরদারি গ্রামের 20 বছর বয়সী অর্পিতা কুমারীকে ঘিরে এই ঘটনাটি ঘটেছে। একই গ্রামের তরুণ পবন চৌহানের সঙ্গে বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অর্পিতা। কিন্তু পবনের সঙ্গে অর্পিতার সম্পর্ক মেনে নিতে পারেনি তরুণীর পরিবার। বৃহস্পতিবার রাতে অর্পিতা বাড়ি না ফিরলে পরিবার ভেবেছিল প্রেমিকের সঙ্গে পালিয়েছেন অর্পিতা। এরপর থানায় গিয়ে পবনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অর্পিতার পরিবার, আর সেই অভিযোগেই পবনকে ধরে নিয়ে যায় পুলিশ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।